প্রতিদিনই রেশন কার্ড নিয়ে একের পর এক নতুন নতুন তথ্য উঠে এসেছে এবং সংবাদের শিরোনামে এখন রেশন কার্ডের তথ্য বেশি করে শোনা যাচ্ছে। কিছুদিন আগেই রেশন কার্ডের সঙ্গে যুক্ত হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই নিয়ে কিন্তু বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়েছিল। তার তথ্য দিয়ে আপনাদের আমি ভিডিও দিয়েছিলাম। আজকের ভিডিওতে দেখব বেশ কিছু রেশন কার্ড বাতিল হতে চলেছে। কেন্দ্রের নয়া নির্দেশিকায় বেশ কিছু রেশন কার্ড বাতিল হতে পারে। এ রাজ্যে এই নিয়ম কিন্তু অনেক আগে থেকেই চালু করেছে রাজ্য সরকার, এবং এই নিয়মে কি আছে, কেন বাতিল হবে রেশন কার্ড, কাদের রেশন কার্ড বাতিল হতে পারে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। আপনারা জানেন বর্তমানে গরিব কল্যাণ যোজনার মাধ্যমে দেশের 80 কোটি মানুষ বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন। তো এই মুহূর্তে কেন কেন্দ্র সরকার অনেকের রেশন কার্ড বাতিল করতে চলেছেন সেই সম্পর্কে এবার আমরা জেনে নিই। তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম তবেই আপনার কাছে চলে যাবে। তো দেখুন, দেশ জুড়ে বহু সংখ্যক রেশন গ্রাহক প্রতিনিয়ত রেশন ব্যবস্থার মাধ্যমে উপকৃত হয়ে চলেছেন। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ। তবে ইদানিং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে চালু করা হয়েছে আধার বায়োমেট্রিক ব্যবস্থা। তারপর থেকে পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। রিপোর্ট বলছে আগে রাজ্য সরকারের অন্তর্গত প্রায় 10,60,00,000 ডিজিটাল রেশন কার্ড চালু ছিল, কিন্তু আধার বায়োমেট্রিক ব্যবস্থা চালু হওয়ার পর বৈধ রেশন কার্ডের সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় 9,12,00,000। দীর্ঘদিন ধরে ব্যবহার না করার কারণে বাকি রেশন কার্ডগুলি সরকারের তরফ থেকে সাময়িকভাবে ব্লক বা নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। জানা যাচ্ছে প্রায় 4 বছর ধরে এই কার্ডগুলি নিষ্ক্রিয় রয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার পাশাপাশি বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী সাশ্রয় করে সরকারি তহবিলের অর্থ বাঁচানো সম্ভব হচ্ছে। আর এবার রাজ্যের দেখাদেখি একই পথ অনুসরণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যবাসীর জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই রাজ্যের যে সমস্ত বাসিন্দাদের কাছে খাদ্যসাথী প্রকল্পের আওতার ডিজিটাল রেশন কার্ড রয়েছে, তারা বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন। কিন্তু এই রেশন ব্যবস্থা পরিচালনাকে কেন্দ্র করে কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত লেগেই রয়েছে। তাই রাজ্যগুলিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে রেশন ব্যবস্থা সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব পাঠানো হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানালেও রেশন কার্ড নিষ্ক্রিয় রাখার ব্যাপারে একমত হওয়ার কথা এবার লিখিতভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রকে, অর্থাৎ কেন্দ্রের প্রস্তাবে রাজ্য সায় দিয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকারগুলির কাছে কেন্দ্রীয় সরকারের তরফে রেশন ব্যবস্থা সংক্রান্ত যে প্রস্তাব পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে 6 মাস ধরে রেশনের খাদ্য সামগ্রী না তুললে তাদের কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এরপর ওই গ্রাহকদের 3 মাস সময় দেওয়া হবে। ওই সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি পেশ এবং কেওয়াইসি করলে গ্রাহকদের রেশন কার্ড আবার চালু করা যাবে। অর্থাৎ গ্রাহকের আধারের বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে গ্রাহকদের কেওয়াইসি সম্পন্ন করা হবে। জানা যাচ্ছে কেন্দ্রের দেওয়া এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে রাজ্য। যদিও এই কন্ট্রোল অর্ডার চালু হওয়ার অনেক আগেই 2021 সালে রাজ্যের খাদ্য দপ্তর রেশন কার্ড ব্লক করার ব্যবস্থা চালু করেছিল, যার ফলে মাত্র কয়েক মাসের মধ্যে প্রায় 1.5 কোটি রেশন কার্ড ব্লক হয়ে গিয়েছিল। প্রসঙ্গত, গত বছর রাজ্য সরকার যে পিডিএস কন্ট্রোল অর্ডার চালু করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে কোনো রেশন গ্রাহক 2 মাস ধরে খাদ্য সামগ্রী সংগ্রহ না করলে তার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তী 6 মাসের মধ্যে ওই গ্রাহক কার্ড সক্রিয় না করলে কার্ড পুরোপুরি বাতিল হয়ে যাবে। তবে এরপর খাদ্য দপ্তরের স্থানীয় অফিস অথবা রেশন দোকানে ইপস মেশিনের মাধ্যমে আধারের বায়োমেট্রিক যাচাই করিয়ে আবার কার্ড ফের চালু করতে পারবেন গ্রাহকেরা। এই নিয়মটা কিন্তু আছে। আপনারা যারা এতদিন পর্যন্ত কেওয়াইসি করেননি, অনেক সময় বাচ্চার ক্ষেত্রে আধার কার্ড না হওয়ার ফলে আপনাদের বাচ্চাদের হয়তো রেশন কার্ড বাতিল হয়ে পড়ে আছে, নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। আপনারা অবশ্যই সব কিছু ঠিকঠাক করে নেন এবং আপনার যে রেশন ডিলার আছে তার কাছে যে ইপস মেশিন আছে সেখান থেকেই কিন্তু আপনারা আপডেট করিয়ে নিতে পারবেন কেওয়াইসি। তো আপনারা বিস্তারিত আরও জানার জন্য আপনাদের রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিভাবে আপনাদের নিষ্ক্রিয় কার্ডগুলিকে আবার সক্রিয় করবেন সেই ব্যাপারে। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে সমস্ত রেশন কার্ড নিষ্ক্রিয় থাকবে সেগুলিকে বন্ধ করার জন্য কেন্দ্র নির্দেশ দিল। পরবর্তী 3 মাস সময় দেওয়া হবে, তার মধ্যে যদি না করা হয় তাহলে রেশন কার্ডগুলো পুরোপুরি বাতিল হবে। যারা রেশন কার্ডের এই সমস্যার জন্য রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে আছে বা সক্রিয় করেননি এখনও পর্যন্ত, অবশ্যই সক্রিয় করে নেন, না হলে সমস্যায় ভবিষ্যতে পড়তে পারেন।
যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যটা দেওয়ার ছিল। তথ্য যদি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।